হ্যালো ডেয়ার জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই চ্যানেল একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতোভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য। আপনি এই চ্যানেলে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন, স্মার্ট স্টাডি স্কিল, শিক্ষার খবর, সরকারি চাকরির খবর, সরকারি চাকরির প্রস্তুতি, আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেট পরীক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, বিক্ষোভ, গ্রেপ্তার। দর্পণ প্রতিনিধি, আগরতলা, ১-৬ জুন। শিক্ষকতার চাকুরির জন্য অনুষ্ঠিত টেট পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে অব্যাহত রয়েছে পরীক্ষার্থীদের ক্ষোভ বিক্ষোভ। সিলেবাস বহির্ভূত ও ভুল প্রশ্ন নিয়ে প্রায় প্রতিদিনই পরীক্ষার্থীরা ভুল প্রশ্নগুলির নম্বর চেয়ে ময়দানে নামছেন। বিষয়টি নিয়ে একাধিকবার পরীক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও থেকে শুরু করে টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেও কোনো ধরনের আশ্বাস পায়নি। তাই এক প্রকার হতাশ হয়েই সোমবার তারা বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য ছুটে যায় মুখ্যমন্ত্রীর নিজ বাসভবন চত্বরে। আর এই খবর আগাম পেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আগে থেকেই প্রচুর সংখ্যক আরক্ষাকর্মী মোতায়েন করে প্রশাসন। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য আগাম কোনো অনুমতি না নেওয়ায় মুখ্যমন্ত্রীর সাথে তাদের দেখা করতে দেয়নি পুলিশ। এতে হতাশ হয়ে পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার চেষ্টা করেন। এ নিয়ে একসময় তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। পরে পুলিশ বাধ্য হয়েই পরীক্ষার্থীদের গ্রেপ্তার করে অরুন্ধতিনগর পুলিশ মাঠে নিয়ে যায়। এদিকে পরীক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। পরীক্ষায় সিলেবাস বহির্ভূত ও ভুল প্রশ্নের জন্য নম্বর চেয়ে পরীক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ক্রমশ যে তেজি হয়ে উঠছে তা যেন অনেকটাই ফুটে উঠল এবার মুখ্যমন্ত্রীর নিজ বাসভবন কর্মসূচির মধ্য দিয়ে। আগামী দিন এই আন্দোলন কর্মসূচির রূপরেখা কোনো দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা দূর করার জন্য মাত্র কয়েক মাস আগে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় টেট 1 ও টেট 2 পরীক্ষা। এবারের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে পরীক্ষার্থীদের। অভিযোগ, সিলেবাস বহির্ভূত এবং ভুলে ভরা ছিল প্রশ্ন। এতে করে পরীক্ষায় বিভ্রান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। তাই পরীক্ষা প্রক্রিয়া শেষ হতেই সিলেবাস বহির্ভূত ও ভুল প্রশ্নের জন্য স্টার মার্কসের দাবিতে পরীক্ষার্থীরা ধারাবাহিকভাবেই রাস্তায় নামছেন। বেশ কয়েকবার এই দাবি নিয়ে টিআরবিটির চেয়ারম্যানের সাথেও মিলিত হন পরীক্ষার্থীরা, কিন্তু কোনো সুফল পায়নি তারা। এর মধ্যেই টিআরবিটি কর্তৃপক্ষ পরীক্ষার আনসার কি প্রকাশ করে, তাতেও দেখা যায় সিলেবাস বহির্ভূত ও ভুল প্রশ্ন বহাল থাকে। সেই চূড়ান্ত উত্তরপত্রে বিভিন্ন প্রশ্নপত্রের ভুল এবং আউট অফ সিলেবাস প্রশ্নপত্র থাকায় পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্রের মার্কস প্রদানসহ একাধিক দাবিতে সোমবার ফের আরও একবার টিআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বোর্ডের সামনে জমায়েত হয় পরীক্ষার্থীরা। পরবর্তীতে চেয়ারম্যান ৩ জন প্রতিনিধির সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে টিআরবিটি বোর্ডের চেয়ারম্যান স্পষ্টীকরণ দেয় প্রশ্নপত্র ভুল নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে। টিআরবিটি কর্তৃপক্ষের বক্তব্যের পর গতকাল পরীক্ষার্থীরাও পাল্টা এক সাংবাদিক সম্মেলন করে পুনরায় তাদের সপক্ষে দাবি তুলে ধরেন। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই সোমবার পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পরীক্ষার্থীরা তাদের অভিযোগ তথ্য সহকারে তুলে ধরে সিলেবাস বহির্ভূত ও ভুল প্রশ্নের জন্য ন্যায্য নম্বরের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাতর আর্জি জানায়।